Hey guys, I am Crazy. আই এম অলসো ক্রেজি। ওয়েলকাম টু ক্রেজি কিচেন। নতুন নাম। আমরা দেখো নিচে তো সেট আপ হিসেবে দেখো একবার আমাদের টেবিলটাকে সাজিয়েছি কিরকম দেখো একবার, গাছ লাগিয়েছি। এখন আমরা বানাতে চলেছি কি? চা। চা। চা শুধু চা নয়, একটা অনুভূতি, একটা আবেগ। আনন্দে চা, দুঃখে চা, প্রেমে চা, কষ্টে চা। তো চা বানাবো আজকে, আর কিছু স্পেশাল কিছু মশলা দিয়ে, আর স্পেশাল ভাবে দুজনে এখন রাত্রিবেলা চা তৈরি করবো। বাজে 12টা। বাজে প্রায় 12টা। আমাদের কি ইচ্ছে হলো যে চা তৈরি করবো, চা খাবো। কি ইচ্ছে হলো জানি না। চলো চা প্রিপেয়ার করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব চায়ের টেস্টটা কতটা আমরা ভালো করতে পারি, আর প্রপার প্রসেসটা দেখাবো কি কি আমরা মশলা দিচ্ছি। ইয়েস, সবথেকে দামি জিনিস নিয়ে আসছে আজকে। কেশর মনে হয় আছে 5-6টা আছে, মানে 20 টাকা। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তাটা আনা হয়নি। দেখছো? তাছাড়াও অনেক কিছু এনেছি যেটার জন্য স্পেশাল কিছু চা বানাতে চলেছি কিন্তু আমরা। চলো স্পেশাল চা, ক্রেজি স্পেশাল চা। মেশিনটা অন করে নিচ্ছি। এবার আমরা আমাদের এই দুধটাকে ডলিকা চায়ওয়ালার যে স্টাইলটা, তাতে আমি একটু স্টাইলে দেবো। ডলিকা স্টাইলে দুধটাই করবো। এ বাবা, আই এম ফেল। আমি ভাই পাচ্ছি না। ডলির জায়গায় থাক, আমরা আমাদের প্রসেসে করি। অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। 4 কাপ বানাবো, কারণ আমি, ভাই, তন আর প্রীতি 4 জন খাবো। যার জন্য আমরা 3 কাপ দুধ দেবো, 1 কাপ জল দেবো, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। তো এখন আমরা 2 কাপ জল দেব। 3 কাপ দিয়েছি দুধ, একদম খাঁটি দুধ দিয়েছি, আর 2 কাপ জল দিচ্ছি। কারণ আমাদের দরকার 4 কাপ। আরও একটু বেশি দেওয়া উচিত, কারণ আমরা অনেকক্ষণ ফুটাবো। চাকে যত ফুটাবে তার টেস্ট তত গুণ বেশি বাড়ে। চলো এবার আমাদেরকে চাটা ফুটবে, তার আগে আমরা কী তৈরি করে নেবো? কিছু একটা মশলা তৈরি করে নেব। ঠিক 3 থেকে 4টে কাজু বাদামের কোয়া দিয়ে দেবো, আর 3টে কাঠবাদাম দিয়ে দেবো। তাহলে একটা বাদামের ফ্লেভারও পাওয়া যাবে কিন্তু চায়ের মধ্যে। এই চাটা 50 টাকা দিলে পোষাবে না। আমার কাজু বাদাম আমরা একটু দিয়ে দেবো। এলাচ দেওয়া হয়ে গেছে, কেশর দেওয়া হয়ে গেছে। ফাইনালি দেবো যেটা মেন জিনিস, মিষ্টি। তারপর চা দেবো, কারণ চাই এখনো অবধি দেওয়া হয়নি। চলো মিষ্টি দিয়ে আমাদের পরিমাণ মতো, আমরা একটু বেশি মিষ্টি খাই, তাই একটু বেশি মিষ্টি দিতে হবে। নিজেদের স্বাদ মতো মিষ্টিটা নিয়ে নেবে। তারপর আমরা দিয়ে দিয়েছিলাম চা পাতা। আর তোমরা এটা মাথায় রাখবে যে চা যত তোমরা ফোটাবে তার টেস্ট তত বেশি হবে। আমরা প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এটাকে ফুটিয়েছিলাম। সত্যি বলছি, সব কিছু দিয়ে এটা কিন্তু একটা নতুন আমরা ফ্লেভারের চা তৈরি করেছিলাম, যার টেস্ট অবশ্যই ভালোই ছিল। আর যারা আমাদের মতো চা খেতে খুবই ভালোবাসো, তারা এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে চা তৈরি করে দেখবে। কিন্তু এটাও সত্যি, নর্মাল যে দুধ চা হয় সেটা কিন্তু একটা আলাদাই টেস্ট আনে। আর সত্যি খুবই সুন্দর হয়েছিল আমাদেরও চাটা। ক্রেজি।